আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বিশাল জয়, ঋষি সুনাকের পরাজয় স্বীকার। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রোশনারা, টিউলিপ, রূপা এবং আফসানার জয়, আনন্দের জোয়ার বাঙালি কমিউনিটিতে। এবং রাজধানীর কিছু এলাকায় মিলছে না গ্যাস, অনেকে বাধ্য হয়ে কিনছেন সিলিন্ডার। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটেনের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে লেবার পার্টি। রেকর্ড ছাড়িয়ে দলটি জয়লাভ করেছে 410টি আসনে। গতবারের চেয়ে নতুন 210টি আসন দখল করেছে স্যার কিয়ার স্টারমারের দল। বিপরীতে কনজারভেটিভ পার্টি জয়লাভ করেছে 119টি আসনে। বড় ব্যবধানে দলটি হারার দায় স্বীকার করেছেন ঋষি সুনাক। লিবারেল ডেমোক্রেট জয় পেয়েছে 71টি আসনে। লিব ডেমো গতবারের চেয়ে এবার 63টি বেশি আসনে জয়লাভ করল। এছাড়া স্কটল্যান্ড ন্যাশনাল পার্টি এসএনপি পেয়েছে 7টি, রিফর্ম ইউকে পেয়েছে 4টি আসন, গ্রিন পার্টি 4টি। বিপুল বিজয়ে আনন্দ বিরাজ করছে লেবার দলে। জয়ের পর দলটির নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, ব্রিটেনের পরিবর্তনে তিনি বদ্ধপরিকর। এ সময় তিনি লেবার পার্টির দলের নেতা বলেন, লেবার দলকে গত 4.5 বছরে তিনি পরিবর্তন করেছেন, প্রস্তুত করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। You campaigned for it, you fought for it, you voted for it, and now it has arrived. Change begins now. 4.5 years of work changing the party. This is what it is for. A changed Labour Party, ready to serve our country, ready to restore Britain to the service of working people. And across our country, people will be waking up to the news, relieved that a weight has been lifted, a burden finally removed from the shoulders of this great nation. And now we can look forward again, walk into the morning, the sunlight of hope, pale at first, but getting stronger through the day, shining once again on a country with the opportunity after 14 years to get its future back. যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী। অন্যদিকে এবারের নির্বাচনে জয় পেয়েছে তার দল। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে এবারের নির্বাচনে জয়ী হয়েছেন রোশনারা আলী। তিনি 15,896 ভোট পেয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর পেয়েছেন 14,207 ভোট। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে 2010 সাল থেকে এর আগে টানা 4 বার এমপি নির্বাচিত হন তিনি। 2010 থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রোশনারা। এরপর তিনি 2013 সালে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন। যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্প স্টেট অ্যান্ড হাই গেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি। নির্বাচনে টিউলিপ সিদ্দিক পেয়েছেন 23,432 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন 8,462 ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির লর্না জেন রাসেল পেয়েছেন 6,630 ভোট। শুক্রবার সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলীর পর যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এবার বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক এবং আফসানা বেগমেরও জয়ের খবর পাওয়া গেছে। তারা চারজনই সদ্য বিজয়ী দল লেবার পার্টির হয়ে নির্বাচনে লড়েছেন। ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে জানা গেছে, এবারে নির্বাচনে পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে পুনর্নির্বাচিত হয়েছেন রূপা হক। 3 মোট গণনাকৃত ভোটের 46.8% পেয়েছেন।
লেবার পার্টির মনোনয়নে 2015 সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রূপা হক। এরপর টানা 3 বার তিনি এমপি নির্বাচিত হয়েছেন। এবারও লেবার পার্টির টিকিটই জয়লাভ করেছেন। এদিকে পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে এবারের নির্বাচনে জয়লাভ করেছেন আফসানা বেগম। এবার বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও মোহাম্মদপুর সহ বেশ কিছু এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। কিছুদিন ধরে চলা এ সংকট এ সপ্তাহে এসে আরও তীব্র আকার ধারণ করেছে। কখনো কখনো চুলায় মিলছে সামান্য গ্যাস। এছাড়া কয়েক মাস ধরে দিনের বেলায় গ্যাস পাচ্ছে না এ সকল এলাকার বাসিন্দারা। গ্যাসের সংকট নিয়ে প্রান্ত পারভেজদের প্রতিবেদন, ছবি তুলেছেন আবুল কালাম। তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা। অনেকে আবার বাধ্য হয়েই মাটির চুলা বা দোকান থেকে সিলিন্ডার কিনে রান্নাবান্না করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় আজ ছুটির দিন সকালে পরিবারের জন্য নিভু নিভু গ্যাসে রান্না করতে গিয়ে বিপাকে পড়েন মিরপুরের গৃহিণী সুমি আক্তার। সাহেব অফিসে যায় না, নাস্তা করে যায় না, আমার বাচ্চাকে স্কুলে নিব, ও নাস্তা করে যাইতে পারে না। এই নিয়ে আমরা অনেক দুর্ভোগে আছি। এছাড়াও মিরপুরের বিভিন্ন এলাকায় একই সমস্যায় ভুগছেন অনেক পরিবার। শিগগিরই এই সংকট থেকে মুক্তি চান তারা। আমি বেশ কয়েক বছর ধরে এই মিরপুর এলাকায় আছি, আপনার 8-9 বছর ধরে আসছি এখানে, কিন্তু আসার পর থেকে এই সমস্যা দেখতেছি। 5টা বাজে যায় গ্যাস, আর মনে করে রাইতে 12টার পরে গ্যাস। মেইন লাইনের বিল দেই 1080 টাকা, তারপরে আবার এক্সট্রা সিলিন্ডারে দিই আমরা 1300-1400 টাকা আমরা সিলিন্ডারে জন্য খরচ করে আনতে হয়। মিরপুরের মতো মোহাম্মদপুরেও দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। দীর্ঘদিন এই সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। পুরো মোহাম্মদপুরবাসী খুব ভুক্তভোগী হচ্ছি, কারণ এই যে সকালে ভোরে যাচ্ছে, রাতে আসছে। সরকার কিংবা অন্য কর্তৃপক্ষরা যদি সবাই মিলে আমাদের দিকে একটু নজর দিতে, রক্ষা করতো, আমাদের জন্য অনেকটাই উপকার হতো। গ্যাস সংকট নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জানান আগামী 15 দিনের মধ্যেই সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। 10, 15, 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে রাজধানী জুড়ে দিন দিন গ্যাস সংকট যেন আরও তীব্র হচ্ছে। আর এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন গ্যাস ব্যবহারকারীরা। সাধারণ মানুষ বলছেন, দ্রুত এই সমস্যা সমাধান না করতে পারলে আগামীতে আরও তীব্র আকার ধারণ করবে। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর সহ 2টি উপজেলায় প্রথম দফা বন্যার পানি কমতে না কমতেই আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে 2 উপজেলায় লক্ষাধিক মানুষ। ঝুঁকিতে রয়েছে রৌমারী ঢাকা মহাসড়ক। এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার 4 উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে কাঁচা রাস্তাঘাট, বিস্তীর্ণ এলাকার পাট, বাদাম ও শাকসবজি সহ বিভিন্ন ফসল। অন্যদিকে সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি। তাঁত ঘরে পানি উঠছে, তাঁতের কাজ হচ্ছে না ঠিক মতো, এই রাস্তাঘাট তলায় গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, রাস্তাঘাট ডুবে গেছে, কাজ কাম করা অনেক কষ্ট। দুধচর ইউনিয়ন, রৌমারী ইউনিয়নের 2টি অংশ পাহাড়ি ঢল আসি প্রতিবারেই ক্ষতি হয়। সরকার যদি আমাদের দিকে দৃষ্টি না দেয় তাহলে সামনে আবাদ করাই আমাদের দুর্গ হয়ে দাঁড়াবে। কিছু মানুষজন ঘর বাড়িতে বন্দি অবস্থায় রয়েছেন, তো তাদের জন্য আমরা জরুরি ভিত্তিতে ত্রাণের ব্যবস্থা করেছি এবং খুব শীঘ্রই তাদের মাঝে আমরা সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। এদিকে সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে।
জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 5টি জায়গায় ভেঙে পানি ঢুকছে প্রবল বেগে। এতে জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধ ভেঙে ও রাস্তা ডুবে যাওয়ায় মানুষকে নৌকায় পারাপার হতে হচ্ছে। তবে পানি আরও কমেছে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, সিলেট সদর, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন অংশে। সিলেটে জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার 13 উপজেলায় এখনও 6,26,000-এর বেশি মানুষ বন্যা কবলিত। জেলা প্রশাসন উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য রেস্কিউ বোট ও স্পিড বোট বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠিয়েছে। কিশোরগঞ্জের হাওড়ে নির্মিত অল ওয়েদার সড়কের কারণে পানি প্রবাহ আটকে প্রতি বছর সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এ অল ওয়েদার সড়ক কেটে দিয়ে বন্যা মোকাবিলার স্থায়ী সমাধানের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় আলফাত স্কোয়ারে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজকর্মী মুজাহিদুল ইসলাম মজনু, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, সাংবাদিক মাসুম হেলাল, সমাজসেবক বাবলু মিয়া সহ অন্যরা। বাংলা টিভি ইউরোপ নিউজে এ পর্যায়ে নিচ্ছি ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বলে নিশ্চিত করেছেন জো বাইডেন। সমর্থন পুনর্ব্যক্ত করলেন কমলা হ্যারিস। বিরতির পর আরো একবার স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে। সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবারের সভাপতি আব্দুল আশিক চৌধুরী। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম শিপার। সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাসুক আহমদ সর্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক লুৎফর রহমান সায়েদ। অন্যান্যের মধ্যে এদিন আরও উপস্থিত ছিলেন ডক্টর আনিসুর রহমান, নাসির উদ্দিন হাসানাত আহমেদ চুনু ও মারুফুল হক সুয়েল। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রদূত ডক্টর তোজাম্মেল টনি হক MEB ও মুক্তিযুদ্ধের যুব সংগঠক শাহ আবিদ আলীর মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবীর ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এ আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে সংগঠনের সভাপতি আলহাজ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট KM আবু তাহের চৌধুরীর পরিচালনায় আলোচনা করেন লেখক ও সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন এবং আব্দুল মতিন। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, শাহেদ হোসেন, হাফিজ জিলু আহমেদ খান ও মুহিবুর রহমান সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে ধরাশায়ী হন। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার চাপ জোরালো হতে থাকলেও তিনি নির্বাচনী দৌড়ে শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। বুধবার ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা ও অঙ্গরাজ্যগুলো ডেমোক্রেট গভর্নরদের সঙ্গে বৈঠকের সময় এবং তার নির্বাচনী প্রচারণা শিবিরের কর্মীদের কাছে কড়া কলে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। বিবিসি জানিয়েছে হোয়াইট হাউসে বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে মধ্যাহ্নভোজ করার পর এই জুটি ডেমোক্রেট প্রচারণা শিবিরের সঙ্গে কলে যোগ দেন। এখানে বাইডেন পরিষ্কার করেন তিনি নির্বাচনী দৌড়ে থাকছেন, আর হ্যারিস বাইডেনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের রকেট ও ড্রোন হামলা শুরু করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চল এবং গোলান মালভূমিতে 200-রও বেশি রকেট ছুড়েছে তারা। তবে এসব হামলায় কেউ হতাহত হওয়ার খবর জানায়নি ইসরায়েলের সেনাবাহিনী। এর আগে ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহর এক ঊর্ধ্বতন কমান্ডার নিহত হন। এর জেরেই বৃহস্পতিবার ইসরায়েলে হিজবুল্লাহর এই পাল্টা হামলার শুরু।
ইসরায়েলের নতুন নতুন আরও নিশানায় হামলা চালানোর হুমকিও দিয়েছে গোষ্ঠী। এর মধ্য দিয়ে লেবানন ইসরায়েল সীমান্তে ইতোমধ্যেই খারাপের দিকে যেতে থাকা সংঘাতময় পরিস্থিতিতে নতুন করে সহিংসতা বাড়ল। গাজা যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে কয়েক মাস থেকে সংঘাত ক্রমেই বাড়ছে। এতে দুই দেশের মধ্যে যুদ্ধ বেড়ে যাওয়ার শঙ্কা বাড়ছে। জনপ্রিয় টিভি উপস্থাপক হলি উইলবিকে অপহরণ, ধর্ষণ এবং খুন করার পরিকল্পনার অভিযোগে পুলিশ গেভিন পাম নামের এক নিরাপত্তা প্রহরীকে গ্রেফতার করেছে। গেভিন অনলাইনে আমেরিকায় এক পুলিশের কাছে পরিকল্পনার কথা বর্ণনা করার সময় তা রেকর্ড করা হয় গোপন ক্যামেরায়। তা প্রকাশ হওয়ার পর এসেক্সের হার্ডলো থেকে তাকে গ্রেফতার করা হয়। 2021 থেকে 2023 সালের মধ্যে করা এই পরিকল্পনার কথা স্বীকার করেছে গেভিন পাম। কিন্তু সেমসফোর্ড ক্রাউন কোর্টে টানা 8 দিন শুনানির পর বিচারক তাকে দোষী সাব্যস্ত করেছেন। এক বিবৃতিতে হলি উইলবি আন্ডার কভার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তার বিরুদ্ধে করা চক্রান্তের ভয়াবহতা অনুভব করার জন্য। এছাড়া অপরাধীকে গ্রেপ্তারের জন্য মেট্রোপলিটন এবং এসেক্স পুলিশকে ধন্যবাদ জানিয়েছে জনপ্রিয় এ টিভি উপস্থাপক। এছাড়া তিনি নারীদের এমন ঘটনার ভয়ে ঘরে না থাকার আহ্বান জানিয়ে সবকিছু সাহসিকতার সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। We're then going to force her to make a video just saying that she come with us under her own free will and she's fully consenting into everything we do to her. So that covers us. শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বিশাল জয়, ঋষি সুনাকের পরাজয় স্বীকার। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রোশনারা, টিউলিপ, রূপা এবং আফসানার জয়, আনন্দের জোয়ার বাঙালি কমিউনিটিতে। রাজধানীর কিছু এলাকায় মিলছে না গ্যাস, অনেকে বাধ্য হয়ে কিনছেন সিলিন্ডার। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। এবং প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন বলে নিশ্চিত করেছেন জো বাইডেন, সমর্থন পুনর্ব্যক্ত করলেন কমলা হ্যারিস। এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।